রঙিন পর্দা আর বিশ্ব চলচ্চিত্রের নক্ষত্র সমাবেশে এখন উৎসবের নগরী জার্মানির বার্লিন। তবে ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঝলমলে আলোর নিচেই দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এবারের আসরে চলচ্চিত্রের শৈল্পিক উৎকর্ষের চেয়েও বড় হয়ে উঠেছে নীতি আর আদর্শের লড়াই। ৭৬তম বার্লিনারের সেই অন্দরমহল নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। জমকালো আলো, রেড কার্পেটে গ্ল্যামার আর বিশ্ব চলচ্চিত্রের নক্ষত্র সমাবেশ। প্রতি বছরের মতো এবারও উৎসবের নগরী জার্মানি বার্লিন, কিন্তু ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠতে যেন বদলে গেল সমীকরণ। উৎসবের রং ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে শুধুই তপ্ত রাজনীতি। বিতর্কের শুরু খোদ জুরি প্রধানের হাত ধরেই। প্রখ্যাত জার্মান নির্মাতা উইম ওয়েন্ডার্স যখন মাইক্রোফোন হাতে নিলেন, তখন সবার প্রত্যাশা ছিল গাজা বা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে উৎসবের সংহতি, কিন্তু তার উল্টো হাঁটা মন্তব্যে স্তম্ভিত চলচ্চিত্র দুনিয়া। ওয়েন্ডার্সের সপাটে ঘোষণা, শিল্পের উচিত রাজনীতি থেকে দূরে থাকা। আমরা রাজনীতির বিপরীত মেরুতে দাঁড়িয়ে কাজ করি। আমাদের কাজ মানুষের গল্প বলা, রাজনীতিবিদদের নয়। ব্যাস, আগুনে স্ফুলিঙ্গ ছড়াতে এটুকুই ছিল যথেষ্ট। জুরি প্রধানের এই অরাজনৈতিক হট তত্ত্বে সজোরে চর কষালেন ভারতের ম্যান বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায়। প্রতিবাদে উৎসব থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, পৃথিবীর এক প্রান্তে যখন রক্তের হোলি খেলা entertainment